হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নোভা একাডেমিক কেয়ার পক্ষ থেকে আরো একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ গাণিতিক বাক্য এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন বাস্তব সমস্যার সাহায্যে এই টপিকটা আমরা বোঝার চেষ্টা করব। আমি আছি লিখন, তোমাদের গণিত ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা গাণিতিক বাক্যটা একটু ভাঙার চেষ্টা করি। গাণিতিক বাক্য অর্থাৎ আমরা তো আসলে একটা অঙ্ক যখন দেখি যে রাকিব 25 টাকা নিয়ে বাজারে গেল, সে 5 টাকা খরচ করলো, তাহলে তার কাছে 20 টাকা আছে। এখন এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি যে 25 বিয়োগ 5 সমান 20। সো এটা কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এই বিষয়টাই শিখবো। সো গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু এই যে দুই সংখ্যা লেগেছে, বিয়োগ চিহ্ন লেগেছে, সমান চিহ্ন লেগেছে। সো এরকম সব সংখ্যা বা মানে সহজ কথায় বাংলা ভাষা ছাড়া যখন আমরা একটা গাণিতিক বাক্য লিখি, সো ওইটাই আমরা এই গাণিতিক বাক্য অধ্যায়ে শিখবো। তো প্রথমে আমরা আজকের টপিকটা আমরা দেখে নিব। আজকে মূলত আমাদের 7টা টপিক আছে। এইটা ক্লাসটাও মোটামুটি 2টা পার্টে আমরা নিব যাতে তোমাদের বুঝতে আরো একটু সুবিধা হয়। প্রথম ক্লাসে আমরা প্রথম 4টা টপিক দেখব, পরবর্তী ক্লাসে 5, 6, 7 এই 3টা টপিক দেখব। সো প্রথম টপিক আমরা কি দেখতে পাচ্ছি? গাণিতিক প্রতীক, অর্থাৎ আমরা যে গাণিতিক বাক্য লেখার ক্ষেত্রে যে প্রতীকগুলো ব্যবহার করি, যে সংখ্যা ব্যবহার করি, প্রক্রিয়া প্রতীক আছে আমাদের, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক, অজানা প্রতীক, এইগুলা সঠিকভাবে চিনতে হবে আমাদেরকে এবং ব্যবহার কোথায় কোনটা ব্যবহার করতে হয় এটা বুঝতে হবে। পয়েন্ট 2, দুইটি সংখ্যার মাঝখানে সঠিক গাণিতিক প্রতীক এবং সম্পর্ক প্রতীক বসাতে হবে। ধরো 2 আছে বাম সাইডে, ডান সাইডে 3 আছে, তাহলে আমরা সবাই জানি 3 বড়। সো বড় হলে আমাদের কিন্তু ওই বড় চিহ্নটা বসাতে হবে মাঝখানে, বড় সম্পর্ক প্রতীকটা বসাতে হবে। আর যদি দেখো যে 3 আছে বাম দিকে, ডান দিকেও 3 আছে, তাহলে আমরা সমান চিহ্ন দিব মাঝখানে। সো এটা কিন্তু দুইটা সংখ্যার মাঝখানে সম্পর্ক প্রতীক বসানো আমাদের যে জ্ঞান দক্ষতা অর্জিত হবে। পয়েন্ট 3 দেখতে পাচ্ছি আমরা কি? গল্প বা লিখিত গাণিতিক ভাষাকে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবো। এই যে তোমাকে বললাম যে একজন 25 টাকা নিয়ে বাজারে গেল, 5 টাকা খরচ করলো, তার কাছে এখন 20 টাকা আছে। সো এটা কিন্তু আমরা দেখলাম যে জাস্ট গণিতের কিছু প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে আমরা কিন্তু একটা বাক্য লিখতে পেরেছি। সো এইরকম আরো অনেক বাক্য, জটিল বাক্য আমরা এক লাইনে লিখব। সর্বশেষ টপিক আমাদের আজকের, একটি গাণিতিক বাক্য সঠিক না ভুল। ধরো তোমাকে বললো যে 25 বিয়োগ 3 সমান সমান 20। এখন এই যে এটা তো ভুল, আমরা তো বুঝতে পারছি, বাট যখন বড়টা দিবে তো ওইটা কিভাবে যাচাই করব ওইটা শিখবো। চলো দেরি না করে আজকে আমরা প্রথম টপিক দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা আসলে শিখবো যে গাণিতিক প্রতীকটা আসলে কি। এখানে আমরা একটা সমস্যা দিয়ে শুরু করছি যে রফিকের কাছে 10টা মার্বেল আছে, তার বোন তাকে আরো 5টা মার্বেল দিল, এখন তার কাছে মোট 15টা মার্বেল হলো। এটা কিন্তু একটা ধরো একটা গল্প, তাই না? এখন এই গল্পটাকে যদি বলে যে ভাইয়া তুমি এটাকে গাণিতিক প্রতীকের মাধ্যমে আমাকে দাও, গাণিতিক প্রতীকের মাধ্যমে আমাকে লিখে দাও, তাহলে আমরা খুব সহজেই লিখবো 10 যোগ 5 সমান 15। এই যে আমরা লিখেছি। সো রফিকের মার্বেলের হিসাবটি চিহ্ন দিয়ে প্রকাশ, অর্থাৎ গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কিন্তু লিখেছি এটা। সো এখানে দেখো আমরা কিন্তু 10 ব্যবহার করেছি, আমাদের যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন ব্যবহার করেছি, সংখ্যা সমান সমান আছে। সো গাণিতিক সংখ্যা লেখার জন্য এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা লেখার জন্য বা তুলনা করার জন্য, হিসাব করার জন্য যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করি ওইগুলাই কিন্তু গাণিতিক প্রতীক। এবার চলো দেখে নেই কি কি গাণিতিক প্রতীক আমাদের আছে। সো আমাদের এই একটু মনোযোগ দাও, কারণ এগুলো কিন্তু খুবই মাথায় রেখে মুখস্থ করে আমাদের এইটা জানতে হবে। এই স্লাইডটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গাণিতিক প্রতীক 5 রকমের হয়। তাহলে গাণিতিক প্রতীক কয় রকমের হয়? এক্স্যাক্টলি 5 রকমের।
প্রথম গাণিতিক প্রতীক হচ্ছে সংখ্যা প্রতীক। এই যে আমরা এত সংখ্যা লিখি, প্রতিটা সংখ্যাই কিন্তু আমাদের সংখ্যা প্রতীক হচ্ছে 10টা, 0, 1, 2, 3, 4 এরকম 9 পর্যন্ত। সো ধরো তোমাকে বললো যে 301, সো এটাও কিন্তু একটা সংখ্যা প্রতীক, কারণ এখানে এই 3, 1, 3, 0, 1 এই সংখ্যাগুলো নিয়ে তৈরি হয়েছে। আশা করি সংখ্যা প্রতীক বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে প্রক্রিয়া প্রতীক। সো প্রক্রিয়া প্রতীকটা কি? এই যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি, এই 4টা প্রক্রিয়া। মানে প্রক্রিয়া মানে কি? পদ্ধতি বা হচ্ছে কিছু করা। যোগ করা কি মানে? দুইটা সংখ্যা একত্রিত করা। বিয়োগ করা মানে একটার থেকে অন্যটা বাদ দেওয়া। সো এটা কিন্তু একটা প্রক্রিয়া, তাই না? এই প্রক্রিয়া প্রতীকগুলা কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এর পরবর্তীতে আমাদের আছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকগুলা মোটামুটি 6টা। সো দুইটা সংখ্যার মাঝখানে কিন্তু আমরা সম্পর্ক প্রতীক দেই। সো সম্পর্ক প্রতীক কি? ক্ষুদ্রতর 9 সমান বৃহত্তর, ক্ষুদ্রতর সমান 9, বৃহত্তর 9। তাহলে এই 6টা সম্পর্ক প্রতীক আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আমাদের চতুর্থ যে প্রতীকটা আছে সেটা হচ্ছে বন্ধনী প্রতীক। তোমরা হয়তো বা বন্ধনী প্রতীক এখন প্রথম দেখছো। বন্ধনী প্রতীক 3টা হয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। সো এটা বন্ধনী প্রতীকটা কেন দেওয়া হয়? যাতে একটা অঙ্ক তুমি যখন প্রথম বন্ধনী দেখবা, প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয় আমাদের, তার পরবর্তীতে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, এরপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। এর পরবর্তীতে অজানা বা অক্ষর প্রতীক। ধরো তোমাকে যখন কখনো কখনো এমন দেখবা যে রাকিব কত টাকা নিয়ে, রাকিব একটা অজানা টাকা নিয়ে ধরো বাজারে গেল, সে 5 টাকা খরচ করলো, তার কাছে এখন 20 টাকা আছে, তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গেল? সো ওই যে একটা অজানা মান আমরা বের করবো যে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল, ওইটা বের করার জন্য কিন্তু আমরা এই ক বা খ ব্যবহার করবো। কিভাবে? ধরো তোমাকে বললো যে রাকিব তাহলে একটা টাকা নিয়ে বাজারে গেল, ধরো আমরা টাকাটা ধরলাম ক টাকা, তাহলে কত টাকা খরচ করলো? 5 টাকা, অবশ্য কত থাকলো? 20 টাকা। সো এই যে এইটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে ফেলতে পারছি তাহলে ক টাকাটার মান কত হবে? আমাদের 25 টাকা হবে, তাই না? এটা কিন্তু অজানা প্রতীক আমরা ব্যবহার করব। তাহলে চলো আমরা আরেকবার রিভাইজ করে নেই। সংখ্যা প্রতীক 10টা, সবাই জানি সংখ্যা জাস্ট যেগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত। প্রক্রিয়া প্রতীক 4টা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সম্পর্ক প্রতীক সব থেকে গুরুত্বপূর্ণ, সম্পর্ক প্রতীক 6টা। প্রথমে এই 3টা মনে রাখবা যে সমান সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, আর সমান সমান 9, বৃহত্তর 9, ক্ষুদ্রতর 9। বন্ধনী প্রতীক 3টা, আর হচ্ছে অজানা প্রতীক অনেকগুলো হয়। অজানা প্রতীক তুমি যে কোনো সংখ্যা বা যে কোনো অক্ষর দিয়ে তুমি অজানা প্রতীক নির্ণয় করতে পারবে। এর পরবর্তীতে আমাদের বন্ধনী প্রতীক এবং অজানা প্রতীক তোমাদের কাছে নতুন, তো আমরা এটা আরো একটু ব্রেকডাউন করার চেষ্টা করছি। কি হবে? দেখো আমরা যখন হিসাব করবো, সো কোন কাজটা আগে করব এটা বোঝার জন্য কিন্তু আমাদের বন্ধনী প্রতীকটা ব্যবহার করতে হবে। আমি তোমাকে যেটা একটু আগে বললাম, তো প্রথম বন্ধনী মানে কি? সবার আগে কাজ করব। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব এবং সর্বশেষে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এবার অজানা প্রতীক। সো এখানে দেখো যে কোনো সংখ্যার আমাদের মান জানা নাই, সেটা প্রকাশ করতে হবে। ধরো কোন একটা সংখ্যার সাথে 5 যোগ করলে 12 হয়, এখন ওই সংখ্যাটা বের করার জন্য আমাদের অজানা প্রতীকের মাধ্যমে ওইটা প্রকাশ করতে হবে। এই যে দেখো এখানে বলেছে যে একটা সংখ্যার সাথে 5 যোগ করলে 12 হচ্ছে, তাহলে ওই সংখ্যাটা কত? তাহলে আমরা খুব সহজেই কিভাবে বের করবো যে এই যে 5টা তোমাকে বলেছিলাম, এই 5টা এইদিকে পাঠিয়ে দিতে হয় এবং যেই চিহ্ন থাকে এটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে 12, বাম ডান দিকে হবে 12 মাইনাস 5, তাহলে উত্তর হবে 7। তো এরকম দেখো গুণের ক্ষেত্রেও আছে। তাহলে ক সংখ্যার সাথে 3 গুণ করলে 15 হয়। সো খুব সহজে বুঝতে পারছো যে 5 হবে এখানে, 5 গুণ 3 সমান সমান 15। এবার আমরা কিন্তু আমাদের দুইটা সংখ্যার মাঝখানে এই যে সম্পর্ক প্রতীক এগুলো বসাতে হবে। সো আমরা সম্পর্ক প্রতীক যে 6টা দেখলাম, সম্পর্ক প্রতীকের বাম সাইডে যে অঙ্কটা থাকে তাকে আমরা বলি বাম পক্ষ এবং ডান সাইডের যে অঙ্কটা থাকে ডান পক্ষ। তাহলে এটা কি ভাইয়া? বাম পক্ষ। আর এটা কি? ডান পক্ষ। এখন চিন্তা করো, এখানে বলছে যে দুইটা সংখ্যার দুইটা পাশের যদি মান একই হবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোন সম্পর্ক প্রতীক বসাইতে হবে? আমাদের সমান সমান দিতে হবে। এখন
চিন্তা করো যদি বামে সংখ্যাটা বড় থাকে তাহলে আমাদের এই বৃহত্তর চিহ্নটা দিতে হবে। এখন এইটা মনে রাখার জন্য তোমাকে আমি একটা টেকনিক দিয়ে দেখাই দিতে পারি। ধরো কুমির তো হা করে থাকে, এখন একটা লোভী কুমির দেখবা যে সবসময় বড় মাছের দিকে হা করে, তাহলে সবসময় মনে রাখবা যে লোভী কুমির বড় সংখ্যার দিকে হা করে থাকবে। ওকে, এর পরবর্তীতে দেখো বামে যদি ছোট সংখ্যা তাহলে লোভী কুমির বামে হা করে থাকবে। তো এইখানে কিন্তু আমরা যে উপরের দেখো একটা বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করি। দেখো তুলির কাছে 8টা আম আছে, আলীর কাছে 12টা আম আছে, কার কাছে আম বেশি আছে? তাহলে তুলির আম লিখলাম ধরো বাম পাশে, ডান পাশে লিখলাম আলীর আম। এখন মাঝখানে একটা সম্পর্ক প্রতীক যদি দিয়ে দেই, তাহলে ক্ষুদ্রতর যদি সম্পর্ক প্রতীকটা আমরা দিয়ে দেই তাহলে আমরা বুঝতে পারছি যে 8 মানে তুলির আম ছোট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে আমি তোমাকে যেটা বললাম এইটা আরো একবার রিপিট করে দেখো, কুমিরের খোলার মুখ নীতি। সো কি করছে এটা? এটা দেখো ক্ষুদ্রতরে বৃহত্তর চিহ্নটাকে যাতে তোমরা ঘুলিয়ে না ফেলো। সো কুমির কি করে? বড় মাছ দিকে হা করে, তাহলে বড় সংখ্যার দিকে কুমির হা করে থাকবে। এদিকেও দেখো, সো যখন বাম দিকে হা করে থাকে তখন আমরা সেটার নাম বলি হচ্ছে বৃহত্তর, মানে এই সংখ্যাটা বড়, তাই না? যখন ডান দিকে হা করে তখন আমরা বলি ক্ষুদ্রতর, অর্থাৎ এই সংখ্যাটা ছোট। এবার আমরা কিন্তু একটা সংখ্যা বাম দিকে ছিল, ডান দিকে একটা সংখ্যা ছিল, মাঝখানে সম্পর্ক প্রতীক বসানো শিখেছি। এখন আমরা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষকে আরো একটু সিম্পলিফাই করব বা আরো একটু সাধারণ করব। এই যে দেখো 142 মাইনাস 65, আমরা কিন্তু জানি এইটা, বা আমি তোমাদের এই সমস্যা দিয়ে সমাধান শুরু করি। এখানে বলেছে যে 12 যোগ 5, এইখানে হচ্ছে এটা বাম পক্ষ। তাহলে এবার এখানে দেওয়া আছে 20 মাইনাস 2, তাহলে এটা কি? ডান পক্ষ। এবার আমরা কি করব? প্রথমে আমরা খাতায় লিখবো যে বাম পক্ষ সমান সমান দিব, তারপরে 12 যোগ 5 করব, তাহলে উত্তর কত হচ্ছে? 17। এবার একইভাবে আমাদের ডান পক্ষ করব যে 20 মাইনাস 2 সমান সমান 18, তাহলে এখানে কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ আমি দুইটাই দেখিয়ে দিলাম। এখন আমি কিন্তু তাহলে কি হচ্ছে, আমাদের 17 দিব এখানে বাম পক্ষে এবং ডান পক্ষে দিব 18। এবার এর ভিতরে কোন সম্পর্ক প্রতীকটা হবে এটা তো আমরা যাচাই করা শিখেছি। ধরো কুমিরের মুখ নিয়ম চিন্তা করো, তাহলে কুমির কোন দিকে হা করে থাকবে? বড়টার দিকে হা করে থাকবে, অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার চলো তোমাদের জন্য এখানে কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, এটা এবং এইগুলা নিজেরা কমপ্লিট করার চেষ্টা করবে। 1 নম্বর দেখতে পাচ্ছ যে এটা নিজেরা বিয়োগ করা শিখেছো, তোমরা বিয়োগ করবা বাম পক্ষ লিখে এবং ডান পক্ষ লিখে এটা যোগ করবে। উত্তরটা যদি সমান হয় তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে, যদি এইটা বড় হয় তাহলে এইদিকে হা করে থাকবে। তো এরকম সহজভাবে তোমাদের করে নিতে হবে। এবার এখানেও কিন্তু তোমাদের জন্য আরো কিছু প্র্যাকটিসের জন্য অঙ্ক করে দিয়েছি আমরা। দেখো এখানে 15 যোগ 5 দেওয়া আছে, উত্তর 20 হবে এবং 10 যোগ 18 কত হবে? মুখে মুখে হয়ে যাচ্ছে যে 18 হবে, তাহলে আমাদের চিহ্ন কত হবে? বৃহত্তর, বড় চিহ্ন হবে, এদিকে হা করে থাকবে। সমান হলে সমান চিহ্ন, ক্ষুদ্রতম হলে ক্ষুদ্রতর চিহ্ন। এবার আমরা কি বলেছিলাম, একটা গল্প থেকে আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে। একটা সমস্যাকে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করা শিখবো আমরা। সেখানে সমস্যাটা কি বলেছে চলো আমরা দেখি। রাতুলের কাছে 42 টাকা ছিল, সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা পেল? তাহলে এখানে মূলত আমাকে বিষয়টা কি বলেছে যে প্রত্যেকে কত টাকা পেল, তাহলে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল এবং কত টাকা ভাগ করে দেওয়া হয়েছিল এটা আমাদের বুঝতে হবে। তাহলে মোট টাকা কত ছিল? 42 টাকা ছিল, তাহলে 42 টাকার থেকে তো সে পুরো 42 টাকায় ভাগ করে দেয় নাই, সে নিজের জন্য 12 টাকা রেখেছিল। তাহলে এখন রাখার পরে যেই টাকাটা আছে তাহলে কি 42 মাইনাস 12, এটা কিন্তু ওই টাকাটাই কিন্তু সে 6 জনের মধ্যে ভাগ করে দিল। এখন তাহলে এই 42 মাইনাস 12 অর্থাৎ 30 টাকা 6 জনের মধ্যে ভাগ করে দিলে 5 হয়। তো এটাকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে লিখতে পারি? প্রথমে কিন্তু সে আগে নিজের কাছে টাকা রাখলো, পরে ভাগ করলো,
তাহলে আমরা কিন্তু প্রথমে লিখবো 42 মাইনাস 12। যেহেতু প্রথমে এটা বিয়োগটা করেছে বা প্রথমে নিজের কাছে রেখেছে তারপরে তো ভাগ করবে, তাহলে কিন্তু আমরা একটা ব্র্যাকেট দিব, পরবর্তীতে আমরা ভাগ 6। সো 42 মাইনাস 12 করলে হয় 30, 30কে 6 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা পুরো সমস্যাটা সমাধান করে ফেলছি। এটা কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করলাম। এর পরবর্তীতে আমরা কিন্তু সংখ্যা রাশি এই টপিকটা শিখব। সংখ্যা রাশিটা আসলে কি? সংখ্যা রাশিটা কি? আমরা যে গাণিতিক প্রতীকগুলা ব্যবহার শিখলাম বা গাণিতিক প্রতীকগুলা শিখলাম, প্রয়োজনে আমাদের বন্ধনী প্রতীকও দেখলাম, এই সবকিছু মিলে যখন একটা রাশি গঠিত হবে সেটাকে বলি আমরা সংখ্যা রাশি। অর্থাৎ গাণিতিক প্রতীক ব্যবহার করে আমরা যখন একটা রাশি গঠন করব সেই রাশিটার নাম হচ্ছে সংখ্যা রাশি। দেখো, যদি শুধু প্রক্রিয়া প্রতীক, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, মনে আছে যোগ বিয়োগ গুণ ভাগ কোন প্রতীক? প্রক্রিয়া প্রতীক। তাহলে শুধু প্রক্রিয়া প্রতীক যুক্ত একটা সংখ্যা রাশি, এবং এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়া প্রতীক বন্ধনী প্রতীক দুইটাই আছে। এই যে একটা প্রক্রিয়া প্রতীক, এই যে একটা প্রক্রিয়া প্রতীক, এটা সংখ্যা প্রতীক, তাই না? এবার আমরা কিন্তু যেটা বললাম যে একটা গল্পকে আমরা যখন একটা গাণিতিক প্রতীকের মাধ্যমে লিখবো তখন কিন্তু আমাদের গল্পের টার্মগুলো বুঝতে হবে। যদি বলে মোট, তাহলে আমাদের যোগ করতে হবে, কম হলে বিয়োগ করতে হবে, যদি বলে কয় গুণ তখন এটা গুণ করতে হবে, বর্ধন করা, ভাগ করা, তখন আমরা ভাগ, এই প্রক্রিয়া প্রতীক ব্যবহার করব। এই 4টা প্রক্রিয়া প্রতীক, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, 9 ও 9 গুণ ফল সাথে 19 যোগ করতে হবে। তাহলে 9 এবং 9 গুণ করতে হবে, তার সাথে 19 যোগ করতে হবে। খুব সিম্পল, 9 লিখলা গুণ 9, যেহেতু এটা আগে করেছি তো আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো, সাথে কত যোগ করতে হবে? 19। এটা কিন্তু এই গল্পটার একটা গাণিতিক প্রকাশ। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের জন্য আরো কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যে খুবই সহজ, নিজেরা চেষ্টা করলে পেয়ে যাবা, যে 49কে 7 দ্বারা ভাগ করতে হবে। সো তোমাকে কিন্তু উত্তর চাই নাই, তোমাকে জাস্ট 49 ভাগ 7 দিতে হবে, মানে গাণিতিক প্রতীকটা প্রকাশ করতে হবে। তোমাকে কিন্তু উত্তর বের করতে বলে নাই, এখানে জাস্ট যেটা বলেছে ওটা করবা। এখানে কি বলেছে, 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দ্বারা ভাগ। তাহলে 35 প্রথমে বিয়োগ করার কাজ, তাহলে আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে 35 মাইনাস 5 ভাগ 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে আমাদের সর্বশেষ আমাদের যে টপিকটা আছে, যেটা হচ্ছে আমাদের বাক্য সঠিক না ভুল, এটা আমাদের যাচাই করা শিখতে হবে। এটা হচ্ছে গণিতের ডিটেকটিভ খেলা। সব গাণিতিক বাক্য সঠিক হয় এটা কিন্তু বলা যেতে পারে না। একটা গাণিতিক বাক্য তোমাকে দিয়ে দিল, এটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। ওইটা যাচাই করতে হবে কিভাবে? আমাদের এই যে সম্পর্ক প্রতীকের বাম দিকের যেই মানটা আমাদের আলাদাভাবে হিসাব করব, এবং ডান দিকের মানটা আমাকে আলাদাভাবে হিসাব করতে হবে। এখন দেখো, বাম দিকের মান তো আমরা হিসাব করে বলতেই পারছি কত হচ্ছে, 15, তাই না? 15 হবে, 15 হচ্ছে। আর ডান দিকের মান তো আমাদের হিসাব করাই লাগছে না, দেখতে পাচ্ছি 15। তাহলে 15 সমান চিহ্ন হবে মাঝখানে। সো দেখতে পাচ্ছি সমান চিহ্নই দেওয়া আছে, তাহলে আমাদের এটা সঠিক। এবার দেখো, এখানে 15 হবে আর এখানে 20, তাহলে কি এটা হবে? সম্পর্ক প্রতীক যদি হয় তাহলে কি হবে বলো তো তোমরা? 6টা সম্পর্ক প্রতীকের মধ্যে কোনটা হতে পারে? আমি যদি মনে করি সমান সমান 9, এটাও দিতে পারি। আমি যদি মনে করি বৃহত্তর, এই ক্ষুদ্রতর, এই চিহ্নও দিতে পারি, কারণ 20 কিন্তু বড়, তাই না? বা আমি যদি চাই যে হচ্ছে তোমার বৃহত্তর 9, এটাও দিতে পারি। এইটার মানে এইটার মানে হচ্ছে বৃহত্তর, মানে যেটা হচ্ছে ক্ষুদ্রতর সেটা হচ্ছে বৃহত্তর 9, তাই না? এবার আমাদের বাম পক্ষ ডান পক্ষ হিসাব করে আমাদের কিন্তু বাক্য সঠিক কিনা ভুল এটা যাচাই করার মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে করতে পারি? দেখো, এখানে একটা বাক্য দিয়ে দিয়েছে। সো প্রথমে আমরা কি চিন্তা করব, আমরা বাম পাশ ডান পাশ আলাদা করব প্রথমে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পাশ আর এটা হচ্ছে আমাদের ডান পাশ, কারণ আমাদের সম্পর্ক প্রতীকের হিসাবে বাম পাশ ডান পাশ দেখতে হয়। তাহলে একটা ভাগ করে নিলাম প্রথমে। তাহলে
এইদিকে আমাদের করতে হবে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 12 থেকে 4 মাইনাস করলে হয় 8, 8 থেকে 2 ভাগ করতে হবে, তাহলে 2 হচ্ছে, 8 থেকে 2 ভাগ করলে 4 হচ্ছে, এবং ডান পাশে তো 4 দেওয়াই আছে, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান, অর্থাৎ বাক্যটি সঠিক আছে, তাই না? এবার আমাদের টপিক 4-এরই একটা পার্ট হচ্ছে আমাদের খোলা বাক্য কি বন্ধ বাক্য কি এটা বুঝতে হবে। সো বন্ধ বাক্য কি, যে বাক্য সঠিক কিনা বেঠিক এটা নির্ণয় করা সম্ভব, সেটা হচ্ছে নিশ্চিত বা খোলা বাক্য। এটা আমি চাইলে বের করতে পারি সঠিক কিনা ভুল। ধরো এটা আমি বাম দিকে করলাম, এটা ডান দিকে করলাম। আর খোলা বাক্যটা কি, যেটা আমি নির্ণয় করা যায় না আসলে এটা সঠিক কিনা ভুল। এখানে তো একটা হচ্ছে তোমার গ্যাপ দেওয়া আছে, সো এই গ্যাপের মধ্যে কোন সংখ্যাটা যদি না বসাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, তাহলে এটা কিন্তু খোলা বাক্য। আর বন্ধ বাক্যে নির্ণয় করা যায় সঠিক কিনা বেঠিক। এবার তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, এইগুলা নিজেরা সঠিকটা ভুল চেষ্টা করবে। সো আমি তোমাকে জাস্ট আমাদের যে 2 ওয়েফার বা মামা ওয়েফার আমরা খেয়েছি ওইটা ডিভাইড করা শিখেছি, তো ওই ডিভাইডটা আমি তোমাকে করে দিচ্ছি। প্রথমে আমরা কি বলেছি, বাম পক্ষ ডান পক্ষ ডিভাইড করব। প্রথমে আমরা কি চিহ্নিত করব, আমাদের সম্পর্ক প্রতীকের এখানে দাগ দিব। সো আমাদের সম্পর্ক প্রতীক হচ্ছে সমান সমান, তো আমরা একটা ভাগ করলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ এবং এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। একইভাবে এই যে একটা সম্পর্ক প্রতীক, সেটা হচ্ছে নাম হচ্ছে বড় নয়, সো এটার এখানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। একইভাবে এইখানে একটা বাম পক্ষ ডান পক্ষ, ডান পক্ষ, তারপর এটা বাম পক্ষ। সো খুব সহজে আমরা 168কে 2 দ্বারা ভাগ করা শিখেছি এবং 12কে 7 দ্বারা ভাগ করতে পারি। সো এইভাবে তোমরা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয় তাহলে সমান দিবা, যদি সমান না হয় তাহলে আমরা সমান নাই দিব, এবং চেষ্টা করবে যদি সঠিক হয় তাহলে তো এটা দিবা, যদি সঠিক না হয় তাহলে এর উল্টাটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা কি বলেছে, ক্ষুদ্রতর, তাহলে আমরা যদি মিথ্যা হয় তাহলে বৃহত্তর দিব, সমান সমান হলে তো সমান সমান দিচ্ছি, তাই না? সো আশা করি তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমাদের যে টপিকগুলো করিয়েছি বুঝতে পেরেছো, এবং নিজেরা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই টপিকের যাবতীয় সমস্যাগুলো তোমরা আরো একটু ভালোভাবে কমপ্লিট করতে পারবে। আর যদি কোনো প্রবলেম ফেস করো ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুকে মেসেজ করে জানাতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ।